সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন আশুতোষ বর্মা। শনিবার দুপুরে দিনহাটা শহরের এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এই সভায় রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরা হয়। পরে শোভাযাত্রাটি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এই দিন প্রার্থী আশুতোষ বর্মার সঙ্গে উপস্থিত ছিলেন বংশীবদন বর্মন, দিনহাটার বিজেপির প্রার্থী অজয় রায় এবং গেডার এবং বিজেপির কর্মী এবং সমর্থকরা। শোভাযাত্রার শেষে প্রার্থী ভিতরে প্রবেশ করেন এবং মনোনয়নপত্র জমা দেন। এই প্রসঙ্গে বংশীবদন বর্মন বলেন, বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল যা সমুদ্রের মতো বিরাট। গেডার আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় শক্তি আরো বেড়ে গেছে, ফলে সিতাই বিধানসভা কেন্দ্রের 100% নিশ্চিত আমরা জয়লাভ করব। 100 বিজেপি একটা সর্বভারতীয় সমুদ্র পাওয়া যায়, তার সাথে গেডার কুচবিহারের শক্তি, এই দুই মিলিয়া মহাসমুদ্র মহাশক্তিতে পরিণতি বিশেষ করে কুচবিহারের মাটি সেই মহাশক্তির ধরে সমস্ত অশুভ শক্তি চুরমার হয়ে যায় বিজেপির নয় বিজিত হয়ে সুষ্ঠু একটা সরকার গঠন করবে ওটা পশ্চিমবঙ্গে। এই উদ্দেশ্য নিয়ে আমার প্রার্থী বিজেপি সমর্থিত গেডার কুচবিহারের প্রার্থী নমিনেশন সাবমিট করবে যাবার লাগছে। সমস্ত কুচবিহারের মানুষের সাথে সাথে তোমরা যে মিডিয়া কুচবিহারবাসী আছেন সবাইকে জোরাত অনুরোধ, বিপুল ভোটে আশীর্বাদ করে ভোট দিয়া এই ব্যক্তিরা জয়যুক্ত করবেন। সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল মন্ত্রীমহোদয়ের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির নেতৃত্বরা গিয়েছিল, সেখানেও কথা হয়েছে, তো একসাথে কাজ করতে কোনো সমস্যা হবে? যে কোনো মানুষ শুভ কাজ করির যায়, যদি একসাথে হওয়া যায় একটা ভালো কথা। শুভ জিনিস একসাথে করলে খুব নকতে হয়, আর অশুভ শক্তি দূর হলে খুব ভালো হয়। যদি কোনো মানুষের থাকে কারণ ভালো কাজ করার আগে এসে তার সাদরে গ্রহণ করা উচিত বলেই মনে করেন, এটা ভালো দিক। আপনি বলেন আশুতোষ বর্মা বিজেপির সমর্থনে গেডারের প্রার্থী, কিন্তু উনি তো সিম্বল নিয়ে লড়ছেন বিজেপি। হ্যাঁ, সিম্বল দেখো, সিম্বল একটা জামা স্বরূপ। একটা মানুষ জামা গায়ে দিয়ে বেরোয়, তার সাথে একটা আদর্শ নীতি থাকে। এই মানুষটার তো আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার হয়েছে গেডার কুচবিহারের কর্মী হিসাবে। এবারে গেডার কুচবিহারের প্রেসিডেন্ট ছিল। গেডার কুচবিহারের নীতি উদ্দেশ্য সবাই আলাদা, সাংবিধানিক মুভমেন্টের লোক। বিজেপি আমাকে দুইটা প্রার্থী দিছে, তার জন্য আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। এবার মহৎ কাজ করার উদ্দেশ্য বিজেপির, তার সাথে আমাকে দুইটা সিট দিয়া তোমরা যে আমাকে সামিল করছে তার জন্য ধন্যবাদ। একসাথে বিজয় হায়া বিজেপির উদ্দেশ্য সফল হোক, আমারও যাতে কুচবিহার মানুষের ভূমিপুত্রের সাংবিধানিক অধিকার আছে সেটাও যেন প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে আমরা একসাথে জোট বাঁধছি। এটাই আমার উদ্দেশ্য। হাত ধরে বিজেপি এবার নয় অবশ্যই শক্তি দুইটাই সমান, একটা ছোট একটা বড়। বৃহৎ শক্তি হলো বিজেপি আর ক্ষুদ্র হলো গেডার একটা শক্তি। দুই শক্তির মিলনে সর্ব অশুভ শক্তি বিরাট ঘটবে। আগামীকাল প্রধানমন্ত্রী সভায় থাকছেন তো? থাকার কথা আছে, দেখি। ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক পাইছি আর কি। ভারতীয় সংস্কৃতি রক্ষার্থে ভারতের সংবিধান মোতাবেক এখানে আইনের ব্যবস্থা চালু করার লক্ষ্যে, এখানে সনাতনকে রক্ষা করার লক্ষ্যে এবং যা উন্নয়নমূলক কাজ সেগুলো যেন সুষ্ঠুভাবে হয় এবং মানুষ যাতে তার নিজের মত সঠিকভাবে প্রয়োগ করতে পায়, এই জন্য আমি এই নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে আমরা পদ্মফুল চিহ্নে সবাই ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করে, এই আমার যাই হোক, মানুষ বিচার করবে, মানুষ ভোট দেবে, মানুষ ভোটবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পান, মানুষ যাকে ভোট দেবে। এই যে ত্রিপেক্ষিক লড়াইয়ে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে বাকি যে দলগুলি রয়েছে তার মধ্যে যে বামফ্রন্ট একরকম ডাবলে এক সময় ছিল, সেই দলের কোনো রকমের একটা চিহ্ন পাওয়া যায় অন্তরে?